নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু একটা ভেন্ডির রেসিপি। দেখেই বুঝতে পারছেন। আর ভেন্ডির রেসিপিটা আজকে তৈরি করব একদম ইউনিকভাবে। আর আজকে যেভাবে তৈরি করছি এটা আমার প্রথম এইভাবে তৈরি করা, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখুন এখানে ভেন্ডিগুলোকে আমি মোটামুটি টুকরো করে কেটে নিয়েছি, দুকড় করে টুকরো করে আমি কেটে রেখেছি। এবার ভেন্ডিটাকে সমস্ত মশলা দিয়ে মেখে নেব। প্রথমে দিচ্ছি একটা বেশ একটু বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম রসুন বাটা, থেতো করা রসুন হাফ টিস্পুন, আর 1 টিস্পুন দিলাম থেতো করা আদা। আর এর সাথে দিচ্ছি টমেটো, টমেটোটাকে আমি একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি, একখানা মিডিয়াম সাইজের টমেটো। 2 চামচ দিয়ে দিলাম সরষের তেল। এর সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, ধনের গুঁড়ো 1 টিস্পুন, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এগুলোকে ভালো করে একসাথে মেখে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম জিরের গুঁড়ো ব্যবহার করিনি। ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োর বদলে কিন্তু আপনারা এমনি যে ঝাল লাল লঙ্কার গুঁড়ো সেটাও দিতে পারেন। যদি ঝাল ঝাল পছন্দ করেন তাহলে অবশ্যই একটু ঝালটা অ্যাড করতে পারেন। এবার ভালো করে ভেন্ডিটাকে এই সমস্ত কিছু উপকরণ দিয়ে মেখে নেব। এইভাবে একদিন ভেন্ডি করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এটা যেমনই ভাতের সাথে ভালো লাগবে, ঠিক তার থেকে একটু বেশি ভালো লাগবে রুটি বা পরোটা দিয়ে। আমার এই রেসিপিটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অনুরোধ করছি তাদেরকে অবশ্যই আমার পেজটাতে একটু ফলো করুন আর রেসিপিটাতে একটা লাইক দিন। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা একটু কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি একদম 1 টিস্পুনের মতো কিন্তু তেল অ্যাড করলাম। তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এই জিরেটা ফোড়ন দেওয়ার জন্য যতটুকু তেলের প্রয়োজন ততটুকু তেল দিয়ে কড়াইতে ভালো করে তেলটাকে লাগিয়ে নিচ্ছি। কারণ ম্যারিনেট করার সময় যেহেতু আমি তেল বেশ খানিকটা দিয়েছি, এই জন্য খুব বেশি তেলের প্রয়োজন হবে না কড়াইতে। তেলটা ফোড়নটা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা ভেন্ডিটাকে দিয়ে এবার একটু ভালো করে মিক্সড করে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ভেন্ডিটাকে মাঝে মধ্যে ঠিক এরকমভাবে রেখে দিতে হবে, মিনিট খানেক মতো রেখে দিয়ে আবার ভালো করে এটাকে মিক্সড করব। এইভাবে মোটামুটি 1-1.5 মিনিট এরকম করতে হবে। তাহলে কি হবে, এই যে মশলাগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু ভেন্ডির সাথে খুব ভালো করে কষানো হয়ে যাবে। এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, মিনিট 5 আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। আঁচটাকে কমিয়ে রেখেছিলাম আস্তে আস্তে যাতে ভেন্ডিটাও সেদ্ধ হয়ে যায় আর সবজিগুলো সমস্ত সবজি আমি টমেটো পেঁয়াজ দিয়েছি সেগুলোও যেন সুন্দরভাবে কুক হয়ে যায় বা কষানো হয়ে যায়। মাঝে মধ্যে একটু ঢাকা দিয়ে রাখছি আর আস্তে আস্তে একটু একটু নাড়াচ্ছি। দেখুন এরকম করতে করতে সবজিটা কিন্তু বেশ সুন্দর, দেখে বোঝাই যাচ্ছে ভেন্ডিটা অনেকটা নরম হয়ে গেছে আর একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর সাথে কিন্তু পেঁয়াজ টমেটো কিন্তু খুব সুন্দরভাবে মশলাগুলো কষানো হয়ে গেছে। একদম কিন্তু লো আঁচে রান্নাটা করতে হবে। লো আঁচে এটাকে আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন সুন্দরভাবে এটা কিন্তু ভেন্ডিটার গায়ে গায়ে মশলাগুলো লেগে গেছে। তলার থেকে যখন একটু আটকে আটকে আসবে, কারণ এর মধ্যে আদা রয়েছে আর যেহেতু ভেন্ডি একটু স্লিপারি হয়, একটু আটকে যেতে পারে, এই কারণে একটু তলার থেকে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবেন, তাহলে কিন্তু তলার থেকে ধরে যাবে না। মিনিট 5 ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। আজকের ভেন্ডি কিন্তু আমার একদম তৈরি হয়ে গেল। একটু নতুন ধরনের মশলা ভেন্ডি অবশ্যই বাড়িতে তৈরি করে কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন।